আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমাকে মিথ্যে বলেছি কুসুম, আর তার জন্যই কাকিমুনি তোমাকে অপমান করার সুযোগ পেয়ে গেছে। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। সরি। উনি কে? ও এসো, আলাপ করো। ও অজয়, কুসুমের হবু বর। ও আচ্ছা, হ্যাঁ, হ্যালো, হাই 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 হাই। ওর সাথেই কথা বলছিলাম। কথা বলছিলে না কান ভাঙাচ্ছিলে? শোনো অজয়, সবার কথায় কান দিও না। কুসুম খুব ভালো মেয়ে, ইউ আর লাকি টু হ্যাভ হার। আচ্ছা, আজ তাহলে আসি। জাদুকরের ব্যাপারে যদি একটাও খারাপ কথা বলে এই বিয়েটা ভাঙার চেষ্টা করেছো না দেবলিনা, তার ফল কিন্তু ভালো হবে না। কথাটা যেন মাথায় থাকে। আমি তো চাই বিয়েটা হোক, তারপরই তো ওই কুসুম সারা জীবনের মতো বিদায় হবে। কি যেন একটা বলে ডাকলো ঈশান কুসুমকে, জাদুঘর। আমার বিয়ে ভাঙতে এসেছিল না, এবার এই বিয়েই হবে কুসুমের মরণ ফাঁদ। কুসুম, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমার কাজ আছে ছোট সাহেব। আমি জানি তোমার কাজ আছে, কিন্তু আমারও তোমার সাথে কথাগুলো বলা প্রয়োজনীয়। আমার সময় নেই। কুসুম, হাতটা ছাড়ুন ছোট সাহেব। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আমি মিথ্যে বলেছি তোমাকে, আই এম সরি। কিন্তু আমার কোনো খারাপ ইন্টেনশন, মানে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না কুসুম। উদ্দেশ্য ভালো হোক বা খারাপ, মিথ্যে তো মিথ্যেই হয়। এই শাড়িটা তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ কেন? পছন্দ হয়নি তোমার? আপনি আমাকে মিথ্যা কথা বললেন ছোট সাহেব। এই শাড়ির দাম ৭০,০০০ টাকা, আর কোনো ছাড় ছিল না। দেবলীনা ম্যাডামও বলেছিলেন না যে প্রতিযোগিতায় আমার নাম ঢোকানোর পেছনে ওনার খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু তাও তো উনি মিথ্যের আশ্রয় নিয়েছিলেন। এই জন্য তো আপনি আর দেবীমা ওনার উপরে রাগ করেছিলেন। দুটো ক্ষেত্রেই উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু তাও কথাটা তো মিথ্যে, তাই না? আমার ভুল হয়ে গেছে কুসুম, তবে আমি এই ভুলের সংশোধন করবই। চলো আমার সাথে। কোথায়? সেটা গেলেই দেখতে পাবে। এসো। লিস্টটা রেডি হয়ে গেলে আমাকে দিয়ে একবার চেক করে নেবে, কেমন? দেখো, গাঙ্গুলি পরিবারের পরের জেনারেশনের প্রথম বিয়ে কেউ যেন মিস না যায়। একদম ম্যাডাম। দিদি, আমি আমার গ্রামের সবাইকে ডাকতে চাই। তো ডাকবি, এটা বলার কি আছে? না, তোমার অনুমতি ছাড়া। ছোট, তুই না আজ অব্দি বুঝতে পারলি না যে কোন কাজটার জন্য অনুমতি নেওয়া প্রয়োজন আর কোনটার অনুমতির প্রয়োজন নেই। আশ্চর্য! তুই তো গাঙ্গুলি পরিবারের একজন নাকি? আর ঈশান তো তোর ছেলেরই মতন, বল। তার এনগেজমেন্ট তুই তোর গ্রামের লোকদের ডাকবি, এটা কি এমন বড় কথা? যাকে ইচ্ছে তাকে ডাকবি, শুধু দীপালিকে বলে দে ও যেন লিস্টের নামগুলো লিখে নেয়। ঠিক আছে, দাও দীপালি, দাও, আমি নামগুলো লিখে দিলাম। আয় বস। এসো আমার সাথে। ভয়ের কিচ্ছু নেই, এসো। বললাম তো ভয়ের কিছু নেই, এসো। কি হয়েছে আয়ুষ? বলছি মা, বলছি। এই শাড়িটা আমি কুসুমকে কিনে দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম এই শাড়িটার দাম ৭০,০০০ টাকা, আর ডিসকাউন্ট দিয়ে ৭,০০০ টাকা। তার মধ্যে শঙ্কর কাকা ২,০০০ টাকা দিয়েছিল। আমি মিথ্যে বলে এই শাড়িটা কুসুমকে কিনে দিয়েছি। কুসুমের এখানে কোনো দোষ নেই। দিদি তো বলেছে এই বিষয়ে কথা না বলতে, তাই তো? কিন্তু এই কথাগুলো প্রত্যেকের জানা উচিত। কুসুম যখন শাড়িটা পছন্দ করেছিল, তখন আমি বা কুসুম আমরা কেউ জানতাম না যে এই শাড়িটা আলাদা করে দেবলীনার জন্য রাখা হয়েছে। কুসুম বা শঙ্কর কাকা কেউই কিন্তু ওই দোকানে আসতে চায়নি। আমি জোর করে ওদেরকে নিয়ে গিয়েছিলাম, এবং আমি নিজে জোর করে এই শাড়িটা কিনে দিয়েছিলাম গাঙ্গুলি বাড়ির তরফ থেকে ওর বিয়ের উপহার হিসেবে। আয়ুষ, আমি আগে আমায় কথাগুলো শেষ করতে দাও কাকিমণি, তারপর তোমার যা ইচ্ছে খুশি বলো। বাড়ির কাজের মেয়েদের সামনে আমার সাথে আয়ুষ এইভাবে কথা বলছে। হঠাৎ এসব কথা কেন উঠছে আয়ুষ? মা, শাড়িটা কুসুম আমাকে ফিরিয়ে দিয়েছে বলে এই কথাগুলো আমি বলছি না। আমি এই কথাগুলো বলছি কারণ আমি আমার মা বাবার শিক্ষায় শিক্ষিত। আমার বাবা মা আমাকে শিখিয়েছে কাউকে কষ্ট না দিতে।
সে বড় হোক বা ছোট, প্রত্যেককে যোগ্য সম্মান দিতে। আর কাকিমুনি, তুমি কুসুমকে অপমান করে আমার মায়ের দেওয়া শিক্ষা সংস্কারেরও কিন্তু অপমান করেছ। কুসুম কিন্তু কোনো মিথ্যে কথা বলেনি, কিন্তু তুমি কুসুমকে অপমান করার জন্য মিথ্যেবাদীর তকমা দিলে। তোমার জন্য শঙ্কর কাকা আর কুসুমের আত্মসম্মানে আঘাত লেগেছে, আর এটা কিন্তু প্রথমবার না, সেটা তুমিও ভালো করে জানো। বা আয়ুষ, আজ গর্ব হচ্ছে আমার তোমাকে নিয়ে। তুমি যেটা করেছো সেটা কিন্তু ভুল কাকি। তুমি মায়ের সামনে কুসুমকে অপমান করেছো, আর তাই চুপ করে গেলি কেন বল? তাই মায়ের সামনে কুসুমের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। কি? ক্ষমা চাও কাকিমুনি। তোমাকে আজ মায়ের সামনে কুসুমের কাছে ক্ষমা চাইতেই হবে। তোর মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা খারাপ হয়নি, আমি একদম সুস্থ আছি। তুমি নিশ্চয়ই এটা ভুলে গেছো যে এ বাড়িতে যারাই অন্যায় করে তাদেরকেই শাস্তি পেতে হয়। তাই বলে আমি একটা কাজের মেয়ের কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ চাইবি, চাইবি ছোট। ভেবে দেখ, আজ যদি তুই ক্ষমা না চাস তাহলে কিন্তু এ বাড়িতে তোর কোনো ঠাঁই হবে না। দিদি, তুই আগে বহুবার নানাভাবে নানা চুতোয় তুই কুসুমকে অপমান করেছিস, ছোট করেছিস সবার সামনে। আমি কোনোদিন কিচ্ছু বলিনি, কিন্তু আজ ভেবে দেখ, আজ যদি তুই ক্ষমা না চাস তাহলে কিন্তু আমাকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করবি তুই। এর প্রতিশোধ আমি নেবই। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চা ছোট। সরি। আমি তোমাকে মিথ্যে বলেছি কুসুম, আর তার জন্যই কাকিমুনি তোমাকে অপমান করার সুযোগ পেয়ে গেছে। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আই এম সরি। না ছোট সাহেব, আপনি তো কোনো ভুল করেননি, উল্টে আপনি আমার হয়ে কথা বলেছেন, তার জন্য ধন্যবাদ।